আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গ্রামে কিভাবে মুড়ি ভাজে সেটা দেখাবো। একদম হোমমেড, হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেব। তো সবার আগে আমি মুড়িটা ভাজার জন্য এখানে আমি কেনা চাল নিয়ে নিয়েছি 2 কেজি। তো আমি 2 কেজি চাল খুব ভালোভাবে মেপে নেব, ঠিক 2 কেজি আছে কিনা। সবগুলো মাপা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 মুষ্টি পরিমাণে লবণ। তারপরে একটুখানি পানি ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে চালটা মেখে নেব। তাহলে কিন্তু এই মুড়িটা খেতে খুব সুন্দর নোনতা লাগবে। তো আপনারা কিভাবে ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মুড়ির চালটা যখন মাখা একদম হয়ে যাবে তখন আমি একটা বস্তা বিছিয়ে একটা পাত্রের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব এই ভেজা চালটা ভালোভাবে শুকানোর জন্য। তো এই চালটা ভালোভাবে দেখো শুকানো হয়ে গেছে, এতে করে মুড়িটা ভাজতে এবং এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো দেখো এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা লোহার কড়াই। এটার মধ্যে সেই শুকনো চালগুলো ভালোভাবে এখন ভেজে নিতে হবে, একদম কিটকিটা করে এই চালটা ভেজে নিতে হবে। তো দেখো চালটা ঘামানো হয়ে গেছে, তো আমরা এটাকে ঘামানো বলি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ওই লোহার কড়াইটার মধ্যেই বালি দিয়ে দিলাম, বালিটা এখন গরম করে নিচ্ছি। তো বালিটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি একটু একটু করে চাল দিয়ে মুড়িগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো আমি কিভাবে মুড়িগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু মুড়িগুলো। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তো দেখেন খুব সুন্দর কিন্তু মুড়িগুলো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।